আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল আপনাদের সাথে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদি নামাজের সেজদায়, নফল নামাজের সেজদায় আপনি মাথা রেখে ছোট্ট 4 বা 3 শব্দের এ দোয়াটি মাত্র 3 বার নিয়ম মেনে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। আপনি যা চাইবেন সেজদার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করবেন। আমলটি নিয়ম সম্পর্কে জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো মালিক আল্লাহ, আমার সকল সমস্যার সমাধান করে দিন। দর্শক, দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। এর প্রতিটি রুকন আদায় করতে হবে ধীরস্থিরভাবে। আর প্রতিটি রুকনে রয়েছে মাসনুন দোয়া, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পাঠ করতেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি সেজদায় অনেক দোয়া পড়তেন। কারণ নামাজের মধ্যে বান্দার যে জিনিসটা মহান আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন তা হলো সেজদা। তাই সেজদায় বেশি বেশি দোয়ার কথাও বলা হয়েছে এবং দোয়া কবুল হয় এ বিষয়েও বলা হয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি বলেন, বান্দা যখন সিজদারত থাকে, সেজদায় থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময়, এই সিজদার সময় বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই ও বোনেরা, সেজদায় দোয়া করা আমাদের অবশ্যই অবশ্যই জরুরি। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, কারণ আপনারা যদি সেজদায় দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। আপনার সকল নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার সকল সমস্যার সমাধান করবেন, বিপদ আপদ দূর করবেন ইনশাআল্লাহ। সেজদায় দোয়া করা যে অবশ্যই জরুরি, সেটা আমরা কম বেশি সবাই জানি, সবাই বুঝি। কিন্তু সে দোয়া করার যে নিয়ম রয়েছে সেটা আমরা অনেকেই জানি না, অথবা জানারও চেষ্টা করি না। শুনেন, সেজদায় দোয়া করার জন্য আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে বা সেজদায় দোয়া করতে হবে। বিশ্বাস রেখে, একিন রেখে, তা না হলে আপনার নামাজে হয়তো বা সমস্যা হতে পারে। মনে রাখবেন। তাই আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই সেজদা অবস্থায় দোয়া করার নিয়ম আপনারা ভালো করে শিখে নেবেন। শিখে তারপরে সেজদায় দোয়া করবেন এবং এরপর থেকে আপনারা এই নিয়মে আল্লাহর কাছে সেজদায় দোয়া করতে পারবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারবেন। কোরআন ট্রিটমেন্ট ওয়ার্ড ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, সেজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সেজদা তাসবিহ পড়তে হবে। আমরা সেজদা তাসবিহ হিসেবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এটি আমরা সেজদার মধ্যে পড়ে থাকি, অথবা অনেকে আরো অনেক তাসবিহ পড়ে থাকেন। সবচেয়ে বেশি এই তাসবিহটি পড়ে থাকি সেজদার মধ্যে, সুবহানা রব্বিয়াল আলা। অন্তত আপনি 3 বার পড়ে নেবেন, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। কতবার পড়বেন? 3 বার পড়বেন। তারপর আপনি দোয়া করতে পারেন সেজদার মধ্যে।
তারপর আপনি দোয়া করবেন। অনেকে জানেন না যে সেজদার দোয়া কবুল হয়। কোন নামাজের সেজদা দোয়া করব? ফরজ নামাজের সেজদায়, নাকি সুন্নত নামাজের সেজদায়, নাকি নফল নামাজের সেজদায়? এই নামাজগুলোর মধ্যে আপনারা কোন নামাজের সেজদার মধ্যে দোয়া করবেন, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা রয়েছেন। আপনারা হতাশ হয়ে গিয়েছেন, জানতে চান, শুনেন। আপনি চাইলে হোক সেটি ফরজ, সুন্নত বা নফল, অর্থাৎ ফরজ নামাজের সেজদায় আপনি চাইলে এই দোয়া পাঠ করতে পারবেন। সেজদায় আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, এটি বৈধ রয়েছে। কিতাবের মধ্যে আছে যে সেজদার মধ্যে দোয়া করা যায়। তবে অনেক আলেম এবং স্কলারদের মতে অনেকে বলেছেন ফরজ নামাজের সেজদায় দোয়া না করাই উত্তম। তবে এটি নাজায়েজ নয়। আপনি চাইলে ফরজ নামাজের সেজদায়ও দোয়া করতে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, উত্তম এবং নাজায়েজ নয়, এ দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি করতে পারবেন, এটি বৈধ রয়েছে প্রিয় দর্শক। কিন্তু আপনি যদি মনে করেন উত্তম আমল আপনি করবেন, তাহলে আপনারা অবশ্যই নফল নামাজের সেজদায় সেই আমলটি করবেন, সে দোয়াটি পড়বেন। তবে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো, আপনারা আজকের এই আমলটি নফল নামাজের সেজদায় করবেন। নফল নামাজের সেজদায় অন্তত স্থিরভাবে মনোযোগ সহকারে আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য সেজদার তাসবিহ প্রথমত পড়বেন 3 বার। এই নিয়মে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, এই তাসবিহটি কতবার পড়বেন? 3 বার পড়ার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের এই দোয়াটি আপনারা অন্তত সেজদায় 3 বার পড়বেন। চাইলে বেশিও পড়তে পারেন, তো কমপক্ষে কতবার পড়বেন? 3 বার পড়বেন। এই গুনাহ মাফের দোয়াটি অত্যন্ত দামি দোয়া প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা। অর্থাৎ আপনাদেরকে সেজদার তাসবিহ প্রথমত 3 বার পড়তে হবে। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এটি 3 বার পড়ার পরে তারপরে যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। সেজদায় মাথা রাখা অবস্থায় মনোযোগ সহকারে বিশ্বাস রেখে এই দোয়াটি পড়বেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। এই গুনাহ, এই পাপ আমি আর করব না, আল্লাহ তাআলার নিকটে বলা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই অন্যায় করব না, অত্যাচার করব না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার 53 নম্বর আয়াতে এই কথাই বলেছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমা আয়াত হচ্ছে 53। তিনি আল্লাহ, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এছাড়াও সুনানে ইবনে মাজার একটি হাদিস পাওয়া যায়, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদেরকে ভালোবাসবেন। দলিল সহিহ ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 6248। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, মুসলিম ব্যক্তির উপর
যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন। এমনকি যে কাঁটা তার শরীরে গেঁথে যায় সেটার দ্বারাও তার গুনাহ মাফ হয়ে যায়, গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5640 নম্বর হাদিস। তাই আমাদের অবশ্য মনে রাখতে হবে, যখনই আমরা গুনাহ করে ফেলবো, যখনই আপনি গুনাহ করে ফেলবেন, আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে, তখনই আপনি সাথে সাথে তওবার নামাজ পড়ে নেবেন, তওবার নামাজ আদায় করে নেবেন গুনাহ মাফের জন্য, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এই নিয়তে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। অথবা আপনি বলতে পারেন আমি তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। যে কোনো সূরা দিয়ে আপনি এই 2 রাকাত তওবার নামাজ পড়তে পারবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই। হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে, তারপর 2 রাকাত তাওবার নামাজ পড়ে, নফল নামাজ আদায় করে, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3276। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরাও এই আমলটি করব। আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন। প্রত্যেক নামাজের পরে আপনি 2 রাকাত নফল নামাজ এই নিয়মে পড়তে পারেন। যে নিয়মে বলেছি, অন্তত স্থিরভাবে সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। প্রথমত 3 বার তাসবিহ পড়ার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া এই ছোট্ট দোয়াটিও আপনি সেজদার মধ্যে মাথা রেখে 3 বার পড়বেন। সেজদায় মাথা রেখে যে দোয়াটি পড়বেন সেটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি, নাফসি। এভাবে আপনারা 3 বার পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন। সূরা আল কাসাস আয়াত হচ্ছে 16। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা, এটি আল্লাহ তাআলার শিখানো দোয়া, কোরআন কারীমে বর্ণিত দোয়া। এই দোয়াটির অর্থ খুব চমৎকার, শুনেন। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি আপনার সিজদার মধ্যে 3 বার পড়বেন, মহাব্বত রেখে, বিশ্বাস রেখে, সিজদা তাসবিহ পড়ার পরে। আমি অর্থটি আবারও বলে দিচ্ছি, হে আমার রব, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আপনারা সেজদায় মাথা রেখে কতবার পড়বেন? অন্তত 3 বার পাঠ করবেন, চাইলে বেশিও পড়তে পারেন, কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করবেন। দোয়াটি পড়বেন, আমি আবার বলে দিচ্ছি, সেটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা, তবে যে নিয়মটি বলেছি, আপনারা আল্লাহ তাআলা শেখানো দোয়াটি পড়ার সময় সেজদা দেওয়ার পর আগে সেজদা তাসবিহটি 3 বার পড়ে নেবেন। অবশ্যই আগে সেজদা তাসবিহ পড়তে হবে, খেয়াল রাখবেন। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তারপর আপনি যে দোয়াটি পড়বেন সেটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, দৃঢ় ইয়াকিন রেখে পড়বেন। এভাবে আপনারা 2 রাকাত নামাজের প্রত্যেক সিজদাতেই দোয়াটি পড়বেন। যখনই আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, তখনই আপনি এই নিয়মে এই দোয়াটি পড়বেন 3 বার সিজদা তাসবিহ পড়ার পরে, এবং নামাজ শেষে কয়েকবার দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে নামাজ শেষে আপনি আপনার গুনাহের জন্য বেশি বেশি তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবেন, ক্ষমা চাইবেন। তিনি আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা অনেক খুশি হয় কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে। আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলেও আপনি বলতে পারেন যে,
হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। ওগো মালিক আল্লাহ, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ থেকে মাপ চাইবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি যা চাইবেন তাই পাবেন। সকল সমস্যার সমাধান হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন। আপনার সকল নেক হাজত, নেক ইচ্ছা, তামান্না আল্লাহ তাআলা পূরণ করবেন। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি, অত্যন্ত দামি ভিডিও। তো অবশ্যই শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ শিখতে পারবে, জানতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনি কল্পনা করতে পারবেন না কত মানুষ যে সেজদায় দোয়াটি পড়বে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।